আমি সাগর। আমরা এখন যে ভিডিওটি আমরা আপনাদের সামনে উপস্থাপন করি, এই ভিডিওটি আপনি জানেন আখালিয়া রায়হানের বাড়ি থেকে আপনাদের সামনে উপস্থাপন করছি। এখানে যারা আছেন সিলেটের আইনজীবী, সিলেট জেলা আইনজীবী সমিতির আইনজীবীরা রয়েছেন এবং তাদের কাছ থেকে কিন্তু আমরা আজকের এই ভিডিওটি উপস্থাপন করছি। এখানে তারা যে সিদ্ধান্ত নিয়েছেন, তারা বলেছেন যে রায়হানের খুনিদের পক্ষে সিলেট জেলা আইনজীবীর পক্ষ থেকে কেউই তারা খেলবেন না এবং রায়হানের পরিবারকে সহযোগিতা করবেন সেই আশ্বস্ত দিয়েছেন আইনজীবীরা। আবার দেখছেন সিলেটের আইনজীবী সমিতির নেতৃবৃন্দ কিন্তু এখানে বসে আছেন এবং আইনজীবী সমিতির পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে সেই বক্তব্যটা আমরা আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি। আমরা সমাজের সভাপতি এবং সাধারণ সম্পাদক দুজনের কাছে আমরা লিখিত আবেদন দিয়েছিলাম যে এই আসামিদের পক্ষে, এই ঘাতকদের পক্ষে যাতে সিলেট জেলা আইনজীবী সমিতির কোনো সদস্য আইনি সহায়তা না দেন। তিনি যে বিষয়টা এনেছেন যে এখানে মানবাধিকারের প্রশ্ন রয়েছে, এখানে মৌলিক অধিকারের প্রশ্ন রয়েছে, সংবিধানের প্রশ্ন রয়েছে, সেই হিসেবে পরিবারের পক্ষ থেকে যদি একটা আবেদন দেওয়া হয় তাহলে এই আবেদনের পরিপ্রেক্ষিতে সিলেট জেলা আইনজীবী সমিতির সকল সদস্য এই বাদীর পক্ষে অবস্থান নেবেন। সেই হিসেবে ওনাদের প্রতি কেউ যাবে না, অটোমেটিক সেইটা বাস্তবায়িত হয়ে যাবে। যাই হোক, এটা আমরা অনুরোধ করবো পরিবারকে আগামী পরশু দিন যাতে ওনারা যে আবেদন দিয়ে দেন এবং আবেদনের পরিপ্রেক্ষিতে এই বিষয়ে সমস্ত সরকার এটা আমাদেরকে আশ্বস্ত করে প্রোগ্রাম বাড়াতে চাই। আমরা সিলেটের সর্বস্তরের মানুষ, এমনকি আজকে বিশ্বে যারা রয়েছেন দেশে বিদেশে, প্রতিটা বিবেকবান মানুষ এই যে রায়হান যে নৃশংসভাবে তাকে হত্যা করেছে, হত্যার ব্যাপারে সবাই বিচার চান, সবাই ঘাতকদের গ্রেপ্তার চান। আমরা আজকের এই অবস্থান থেকে, আজকের এই মিটিং থেকে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানাবো, আহ্বান জানাবো, তারা যাতে অনতি বিলম্বে এই আসামিদের গ্রেপ্তার করে আইনের হাতে সোপর্দ করেন, বিচারের হাতে সোপর্দ করেন এবং এই বিচারটা সংশ্লিষ্ট সেই ব্যবস্থা নেবেন। এই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা যারা এলাকাবাসী, আমাদের বিশেষ করে কমিশনার, আমাদের পরিবারের যারা নেতৃবৃন্দ এবং মিডিয়ার ব্যক্তিবর্গ, মানবাধিকারের সংগঠনের যারা সবাই যারা যেভাবে আন্তরিকভাবে কাজ করছে, সবাইকে আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আজকে এই অনুষ্ঠান সুন্দরভাবে সফল হয়েছে, সুন্দরভাবে বাস্তবায়ন হয়েছে। এই জন্য আমরা পরম করুণাময়ের কাছে কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে যে আলোচনা হয়েছে, আপনারা যে সাজেশন দিচ্ছেন নিহত রায়হানের পরিবারের সাথে সিলেট জেলা আইনজীবী সমিতির সিলেট জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, সাধারণ সম্পাদক, সভাপতি, সহসভাপতি, আমরা কতিপয় আইনজীবী আছি এবং আমাদের সাথে আমাদের মিডিয়া বিনিময় করেছি। ওনারা যাতে সুস্থ বিচার পান, ন্যায় বিচার পান এবং রায়হান হত্যাকাণ্ডে যে নৃশংস ঘটনা ঘটেছে তার উপযুক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি অপরাধী পায় এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা বা এ ধরনের অপরাধ ব্যাপারে আমরা একাত্তর মিডিয়ারা যে ভূমিকা নিয়েছেন সেই জন্য সারা বিশ্বে এই রায়হান ঘটনাটা সবাই জানতে পেরেছেন এবং সবাই প্রতিবাদ করার সুযোগ পাচ্ছে সুবিচার নিশ্চিত করার জন্য দাবি জানাই। যাদের প্রচারণায় এই ঘটনাটা আমরা দেশবাসী
সমস্ত পৃথিবী জানতে পেরেছে। এটি একটি নৃশংস এবং হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ড আমরা মেনে নিতে পারি না। পুলিশ প্রশাসন আমাদের এই জনগণকে সেবা দেওয়ার জন্যে, সুরক্ষার জন্যে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু তারা সেই দায়িত্ব পালন না করে সেই সমাজকে, মানুষের নাগরিককে হেনস্থা করতেছে। সেটা আমি ঠিক হতে নাই। জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ লন্ডন শাখার আমাদের সভাপতি আশিকুর রহমান সাহেব বারবারই আমাকে ফোন করে বলছেন যে যান, যে ধরনের সহযোগিতা লাগে সব ধরনের সহযোগিতা দেন। আর্থিক সহযোগিতা চাইলে আপনি তাদেরকে প্রতিশ্রুতি দেন। আইনি সহায়তা, যেহেতু জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের একটি লিগ্যাল এইড সেল আছে, আমরা আশ্বস্ত করেছি রায়হানের পরিবারকে যে আইনি সহায়তা দিতে আমরা প্রস্তুত। আজকে আমাদের এখানে সিলেট জেলা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি, সেক্রেটারি সহ পুরো কমিটি এখানে এসেছেন, সাথে আমরাও এসেছি। এবং আমাদের সভাপতি যে কথাটি বলেছেন যে আইনি সহায়তা দিতে সিলেট জেলা আইনজীবী সমিতি সদা সর্বদা প্রস্তুত, এবং যাতে করে আপনারা শুনে খুশি হবেন। আইনে কি বলে সেটা আমি জানি না, তবে আমরা জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের পক্ষ থেকে এবং বাংলাদেশ মানবাধিকার ব্যুরো থেকে আমরাও একটা স্মারকলিপি দিয়েছি জেলা আইনজীবী সমিতি, যাতে করে সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য যেন সেই আতঙ্কে না দাঁড়ান এবং তারাও আশ্বস্ত করেছেন। আমরা চাই এই হত্যাকাণ্ডের পরিষেবা দেওয়ার জন্য ন্যায় বিচার যেন পায় রায়হানের পরিবার। রায়হান তো আর ফিরে আসবে না। তার মা সেকেন্ড বলেছিলেন পাখির আসামিকে শেষবারের মতো দেখার কিন্তু আমার ক্ষেত্রে তো আমি শেষবারের মতো দেখার এটা অত্যন্ত করুণ ছিল। আমরা কান্না জড়িত করতে কিছুই বলবেন না, আপনি শান্ত হন, ইনশাআল্লাহ আপনার সন্তানের হত্যার বিচার করবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই জানেন আজকে সিলেট জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে আমরা নিষ্ঠুরতম, বর্বরতম, পরিকল্পিত ন্যাক্কারজনক যে হত্যাকাণ্ড রায়হানের সংঘটিত হলো তার জন্য আমরা রায়হান এর পরিবারে আমরা এসেছি। এই জন্য এসেছি সিলেট জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে আমাদের বিবেকের তাড়নায় আমরা ওই ঘৃণিত খুনিদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য আমরা ইতিমধ্যে সিলেট জেলা আইনজীবী সমিতি, আপনারা জানেন ঐতিহ্যবাহী এমসি কলেজে ছাত্রাবাসে যে ধর্ষণ সংগঠিত হচ্ছিল, সেই ধর্ষকদের সপক্ষে আমাদের বিজ্ঞ পুলিশ সদস্য আইনি সহায়তা আদালতে, মাননীয় আদালতে দাঁড়ায়। আজকেও একইভাবে এই যে রায়হানকে যেভাবে হত্যা করা হয়েছে তার জন্য এই নৃশংস হত্যাকারীদের সপক্ষে আমরা সিলেট জেলা আইনজীবী সমিতির আমাদের ঘৃণা প্রকাশের জন্য অন্য আইনজীবী যাবে না, তাদেরকে আলহামদুলিল্লাহ, আজকে আপনারা দেখেছেন এখানে আইনজীবী সমিতির প্রেসিডেন্ট, সেক্রেটারি সহ মানবাধিকার সংস্থা, আইনজীবী, সিনিয়র লয়ার সবাই আমাদের এখানে এসেছেন রায়হানের বাড়িতে। আপনারা আইনি সহায়তা দেওয়ার জন্য আমাদের কাছে এসেছেন। আমরা ওনাদের কাছে কৃতজ্ঞ, এই পরিবার কৃতজ্ঞ, এলাকাবাসী কৃতজ্ঞ, আমার ওয়ার্ডবাসী কৃতজ্ঞ। ওনারা ঘোষণা দিয়েছেন, আপনি শুনেছেন। এই মামলার দুষ্কৃতিকারী যারা আছে এদের লইয়ার সিলেট কোর্টে উঠবে না। আমরা আন্তরিকভাবে কথা জানাচ্ছি।
যে ওনাদের এই বক্তব্যটা আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আইনজীবীদের হায়াত দান করুন আর এই পরিবারকে সহায়তা করুন। ওনাদের সহায়তায় আমাদের অনেক ফায়দা হবে, যেখানে আমরা আইনজীবীদের কাছে যাব, অনেক কিছু বুঝার আছে, শিকার আছে। এখানে ওনারা নিজেরা এসেছেন আমাদেরকে বোঝানোর জন্য, শেখানোর জন্য, আমাদেরকে সহযোগিতা করার জন্য। এর জন্য আমরা কৃতজ্ঞ। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে প্রত্যেকটি মানুষ এই পরিবারকে সহযোগিতা করতেছে। প্রত্যেকটি যে যার যেভাবে পারছে, যার যে ক্ষমতা আছে এই ক্ষমতার মাধ্যমে এই পরিবারকে সহযোগিতা করছে। এই ছোট বাচ্চা, 2.5 মাসের বাচ্চাকে সহযোগিতা করার জন্য, তার রায়হানের মাকে সহযোগিতা করার জন্য, রায়হানের পরিবারকে সহযোগিতা করার জন্য সবাই এগিয়ে আসছে। আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে। আজকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি আইনজীবী সমিতির সভাপতি সেক্রেটারি সহ যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের নিজ দায়িত্বে। এর জন্য আমরা শুকরিয়া আদায় করছি আল্লাহর কাছে। ধন্যবাদ। আমার কাছে দিল না। আমরা মূলত যখন আমরা দেখলাম যে এইটার মামলা আমাদের সিলেট ল কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব সৈয়দ মহসিন আহমদ এবং আরও সিনিয়র আইনজীবীরা যখন দেখলেন যে এইটাতে মামলার মানে টোটাল প্রক্রিয়াটাতে একটা বড় ধরনের গড়িমসি শুরু হয়েছে, বড় ধরনের গরমিল দেখা যাচ্ছে, তখন আমরা যেটা সিআরপিসির 176 ধারার মোতাবেক এই নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত এবং সুরক্ষার রিপোর্ট হওয়া প্রয়োজন। এই বিষয়টা যখন করা হলো না, তখনই আমাদের মধ্যে একটা ধারণা হলো যে হয়তো আসামিদেরকে রক্ষা করার একটা প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আমরা আমাদের বিবেক থেকে আমাদের ল কলেজের সম্মানিত অধ্যক্ষ সিনিয়র অ্যাডভোকেট জনাব সৈয়দ মহসিন আহমদ একটা পিটিশন ড্রাফট করে সেটা সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দাখিল করেছেন এবং ওই দিনই আমরা প্রায় 25-30 জন আইনজীবী গিয়ে দায়িত্বে ছিলেন যিনি সিলেট অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জনাব জিয়াদুর রহমানের আদালতে আমরা শুনানি করি এবং একই সময়ে কিন্তু ওই দিনই আবার হাইকোর্টে একটি রিট হয়ে যায়। জনৈক ব্যারিস্টার ফয়েজ আহমেদ নামে একজন এই ঘটনার বিচার বিভাগীয় তদন্তের জন্য একটা রিট করেছে। তো এই কারণে আমরা পরবর্তীতে আমরা আমাদের বিজ্ঞ আদালতের সাথে কথা বলেছি। বিজ্ঞ আদালত বলেছেন যে যেহেতু একটা হাইকোর্ট একটা ম্যাটার পেন্ডিং আছে এবং অ্যাপেক্স কোর্টে পেন্ডিং থাকা অবস্থায় আমরা এখান থেকে কোনো আদেশ দিয়ে এবং যদি সেটা কন্ট্রাডিক্টরি হয়ে যায় তাহলে সেটা বিচারিক প্রক্রিয়া আরও বড় ধরনের একটা জটিলতার সৃষ্টি করতে পারে। এ কারণে আপাতত আমাদের আবেদনটা ওনারা পেন্ডিং রেখেছেন, ওনারা কেপ্ট টু দ্য রেকর্ড অর্থাৎ নথিতে সংরক্ষিত রেখেছেন এবং আমরা অপেক্ষা করছি যে সুপ্রিম কোর্টের হাইকোর্টের রিটের একটা ফলাফল জানার জন্য। যদি রিটের ফলাফলে এটা চলে আসে যে এটা বিচার বিভাগীয় তদন্ত হবে তাহলে আমরা হয়তো আমার পিটিশনটা প্রত্যাহার করে নেব। আমরা এখানে আবারও মুখ দিয়ে এখানে যে বিচারিক মানে তদন্তের জন্য আমরা হয়তো আরেকটা দরখাস্ত দাখিল করতে পারবো। ধন্যবাদ। একটু কথা বলতে চাই আমাদের ন্যায়সঙ্গত আন্দোলনের কাছ থেকে জানতে চাই এই যে ঘটনার পর থেকে আজ পর্যন্ত আপনি পর্যবেক্ষণ করছেন, পর্যবেক্ষণের পর আসলে আপনার মূল্যায়ন ধন্যবাদ আপনাকে। এই রায়হান হত্যাকাণ্ড নিশ্চিন্তে একটা নিঃসঙ্গ এবং আমি সাথে এই আইনটাকে মামলাটা প্রাথমিক যেটা সেটা একটা সঠিক পদক্ষেপ। আসামির নাম জেনে আসামির নাম না থাকার কারণ হচ্ছে যে ওনারা যেভাবে মামলা করছে তখন আসামির নাম সেটাও তদন্তে আছে। আমি আশা করি সিবিআই
আজকে যেভাবে লাশ উত্তোলন করা হয়েছে আইসিপি সাহেব এবং এখান থেকে ওনারা বললেন পুলিশ জায়গায় ঘুরে আসলে আমার মনে হয় প্রশাসন, পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসন এই ব্যাপারে ইতিবাচক অপরাধীকে শাস্তি সবাই যারা মেসেজ যারা এরকম অপরাধ হত্যাকাণ্ড নিঃসন্দেহে জেলা আইনজীবী সমিতির বিভিন্ন সদস্য নাও করতে চান আমরা চাইলে সিলেটের বাইরে যে কোনো জেলাতে আইনজীবী আসতে পারে সেক্ষেত্রে কেউ বাধা দিতে পারবে তারপরে আমরা যারা আইনজীবী আমরা আইনজীবী খালাস করার জন্য আমরা আইনজীবী মানবতার সুবিচার এই সমিতি সেটি ছাড়া আজকে প্রকরণ তারা বাস্তবায়ন করবে এবং আমার মনে হয় সিলেট জেলা আইনজীবী সমিতি আজকে শক্ত ঘোষণা দিল শক্ত অবস্থার কথা জানালে এবং মানবতার পক্ষে বিচারপ্রার্থীদের পক্ষে তাদের সুস্পষ্ট অবস্থান জানালে যেটি শুধু সিলেটের জন্য না সারা বাংলাদেশে মানুষের জন্য বিচারপ্রার্থীদের জন্য এবং অন্যান্য আইনজীবী সমিতি তাদের কাছে একটা দৃষ্টান্ত হয়ে থাকে যে সিলেটে 2000 আইনজীবী তাদের নেতারা যেভাবে হত্যা করা হয়েছে তার উপযুক্ত বিচার নিশ্চিত করার জন্য এটি একটি বলিষ্ঠ অবদান এবং আমার মনে হয় আগামীতে যে ধরনের অপরাধ যারা সংগঠিত করার চিন্তা ভাবনা করি তারা একটু বাধ্য এবং এই ধরনের অপরাধ থেকে পার পাবো না আমরা আইনি সহায়িত পাবো না এটি একটি বড় চিন্তা হয়ে থাকে আমরা আমাদের আহ্বানের সহায়তা এখানে নিশ্চিত করলে আমাদের সকলের পক্ষ থেকে আমাদের মানবাধিকারের পক্ষ থেকে মিডিয়ার পক্ষ থেকে সিলেটবাসীর পক্ষ থেকে অনেকে আমাদের ধন্যবাদ জানাই আর আগামীতেও ধন্যবাদ দর্শক। আসলে সিলেটের সর্বস্তরের মানুষ আসলে এখন নিরপরাধ রায় পক্ষে দাঁড়িয়েছেন। আমরা একটু প্রিয় দর্শক, আপনারা দেখলেন আইনজীবীদের যে মিটিং হয়েছে, মিটিং শেষে তারা যে সিদ্ধান্ত নিয়েছেন এবং আইনজীবী এবং মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ ছিলেন সেই সিদ্ধান্ত আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আশা করি দেশে বিদেশে যারা আছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। আমরা রায়হানের বাড়ি থেকে আমরা এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করলাম। আমরা এখনই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন সেই প্রত্যাশা আশা রেখে আমরা বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ।